নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু। তুলারাশি জাতক বা জাতিকা মে মাস 2024 কেমন যেতে চলেছে সম্পূর্ণ প্রেডিকশন অতি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শিক্ষা, স্বাস্থ্য, কেরিয়ার এবং আপনার কর্মজীবন বা ভাগ্য কতটা সাথ থাকছে এই মে মাসে সেটা নিয়ে আলোচনা করব এবং ভিডিওর শেষে থাকছে গ্রহের প্রতিকার, যে মন্ত্রটি জপ করলে আপনি অতি অবশ্যই এই মাসে শুভফল পাবেন। তাহলে প্রথমেই আমরা দেখে নেব আপনার রাশির সাপেক্ষে 9টা গ্রহের অবস্থান কি বলছে, অর্থাৎ রাশির সাপেক্ষে এই 9টা গ্রহ কোথায় কোথায় অবস্থান করে আছে সেটা আমরা এক পলকে অতি অবশ্যই দেখে নেব। তাই তুলা রাশিতে চন্দ্রের অবস্থান, যার কারণের জন্য আপনি কিন্তু তুলা রাশি দর্শক বন্ধু। রাশির পঞ্চম ভাবে শনি মহারাজ অবস্থান করছে, ষষ্ঠ ভাবে রাহু, বুধ এবং মঙ্গল অবস্থান করছে, সপ্তমে রবি এবং শুক্র অবস্থান করছে, অষ্টমে দেবগুরু বৃহস্পতি এবং দ্বাদশে কেতুর এই অবস্থান কি দিতে চলেছে এই মে মাসে সেটা আমরা অতি অবশ্যই দেখে নেব। তাহলে প্রথমে আমরা দেখবো এই তুলারাশি জাতক বা জাতিকাদের এই মে মাসের স্বাস্থ্য কেমন যেতে চলেছে। তাহলে আমাদের এই মে মাসের যদি দেখি যে তুলারাশি জাতক বা জাতিকাদের স্বাস্থ্য বিচার করতে গেলে অতি অবশ্যই আপনার রাশি ভাবের মালিককে শুক্র। তাহলে শুক্রের অবস্থান কিন্তু এই মাসের শুরুতে সপ্তম ভাবে অবস্থান করে আছে। জ্যোতিষশাস্ত্রে এই সপ্তম ভাবটা কিন্তু শুভ ভাব, অতি অবশ্যই শুভ ভাব, কারণ এই সপ্তম হচ্ছে কেন্দ্র স্থান। তাহলে আপনার রাশি ভাবের হাউস লর্ড, আপনার রাশি ভাবের মালিক সপ্তম ভাবে অবস্থান করে আছে, এটা অত্যন্ত শুভ এবং সাথে রবি দ্বারা যুক্ত হয়ে আছে এবং মেষে রবি উচ্চস্থ হয়। তো এক কথায় বলতে গেলে স্বাস্থ্য মোটের উপরে কিন্তু ভালোই থাকছে। যদি কোনো প্রবলেম থেকে থাকে, বুধ ষষ্ঠভাবে অবস্থান করে আছে, কিছুটা বদহজম, গ্যাস, অম্বল এবং বুধের সাথে রাহু বসে আছে, যার কারণের জন্য অম্বল, গ্যাস এগুলো একটু দেখা যাবে। লিভারের কিছুটা প্রবলেম থাকলেও একটা সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এরকম একটু প্রবলেম, টুকিটাকি প্রবলেম, স্কিন রিলেটেড কোনো সমস্যা, এরকম টুকিটাকি প্রবলেম ছাড়া কিন্তু ইতিমধ্যে সেরকম কোনো প্রবলেম অতি অবশ্যই দেখা যাচ্ছে না আপনার জন্মকুণ্ডলিতে যদি শুক্রের অবস্থান খুবই ভালো থাকে। তার পাশাপাশি যদি আমি দেখি যে এডুকেশন কেমন যেতে চলছে, দুটো লোয়ার এডুকেশন এবং হায়ার এডুকেশন, অর্থাৎ যারা মাস্টার ডিগ্রি করছেন, গ্রাজুয়েশন করছেন, তাদের জন্য প্রথমে আমরা দেখে নেব লোয়ার এডুকেশন কেমন যাবে। তো তুলারাশি জাতক বা জাতিকাদের লোয়ার এডুকেশন বিচার করতে গেলে আমাকে অতি অবশ্যই যেটা দেখতে হবে মঙ্গল এবং শনির বলবত্তার উপরে। হ্যাঁ, আপনার মঙ্গলটা মাসের শুরুতে কেন, একটা লং টাইম জুড়ে এই মাসটাই একটা মাস কিন্তু এই মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করছে। আপনি এত পড়বেন, যা লোয়ার এডুকেশন অর্থাৎ 12 বা 10 এর নিচে যারা রয়েছেন পড়বেন, কিন্তু মনে রাখার যে জায়গাটা, সেই জায়গাটা একটু লোপ পাবে। আপনি হয়তো ভাবছেন আমি এত সুন্দর করে পড়ছি, গুছিয়ে পড়ছি, কিন্তু মনে রাখতে পারছি না কেন, এই যে জায়গাটা, এটা একটু লক্ষ্য করতে পারবেন। তার পাশাপাশি চতুর্থ হাউস লর্ড পঞ্চম ভাবে অবস্থান করে আছে। এই যে মনে রাখার জায়গাটা, এটা যদি আমি বাদ দিই, তাহলে ওভারঅল দেখতে গেলে আপনার লোয়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই সময়টা ভালো। যেহেতু আপনার এডুকেশন বিচার করতে গেলে বুধের বলবত্তা অতি অবশ্যই প্রয়োজন এবং মাসের শুরুতে কিন্তু তাহলে আপনার দ্বিতীয় হাউস লর্ড মঙ্গল এবং বুধ দুটো ষষ্ঠভাবে অবস্থান করে আছে এবং এই দুটো ষষ্ঠভাবে, দুটো প্ল্যানেট ষষ্ঠভাবে অবস্থান এবং এই ষষ্ঠ ভাবটা জ্যোতিষশাস্ত্রে অশুভ ভাব হিসেবে মানা হয়। সেক্ষেত্রে একটু পরিশ্রম করুন বা মনে রাখার চিন্তা করুন, চেষ্টা করুন, সেটা আপনার জন্য কিন্তু অতি অবশ্যই শুভ। একটু খেলাধুলার সাথে নিজেকে যুক্ত রাখুন, খেলার সময় খেলা, পড়ার সময় খেলা, তাহলে দেখবেন এই রাহুর প্রকোপ থেকে নিজেকে একটু দূরে রাখতে পারবেন। এবার যারা মাস্টার ডিগ্রি করছেন, যারা গ্রাজুয়েশন করছেন, যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য সময়টা কেমন যেতে চলেছে কম করবেন। তাহলে পঞ্চম ভাবের হাউস লর্ড শনি মহারাজ আপনার পঞ্চম ভাবে অবস্থান করে আছে, চালিয়ে যান। তুলারাশি জাতক বা জাতিকাদের এডুকেশন নিয়ে আপনাদের সামনে সুদূর এগিয়ে যাওয়ার একটা সুন্দর যোগ কিন্তু আপনি এই মাস কেন, আপনি তথা এই বছরটাই দেখতে পাবেন পড়াশোনার জন্য খুবই ভালো। শুধু সৎ সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যান, শুধু একটাই কথা বলবো এডুকেশনের ক্ষেত্রে, কারণ তুলারাশি জাতক বা জাতিকাদের রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি মহারাজ এবং পঞ্চম ভাবেই অবস্থান করে আছে, অর্থাৎ যে গ্রহটা আপনার এডুকেশন অর্থাৎ আপনার পড়াশোনাটাকে কন্ট্রোল করবে, সেই গ্রহটা সেই পড়াশোনার জায়গাতেই অবস্থান করে আছে। তো চিন্তার কোনো প্রয়োজন নেই, সামনের দিকে এগিয়ে চলুন। তবে কিছু কিছু ক্ষেত্রে একটু মানসিক উদ্বেগ বাড়াবে, নিরর্থক, তার কোনো মানে নেই। মানসিক উদ্বেগ বাড়াবে, তার কোনো মানে নেই। আপনি নিশ্চিন্তে পড়াশোনা চালিয়ে যান, সেটা আপনার জন্য অতি অবশ্যই শুভ। এবং যদি মনে করেন যে এডুকেশন রিলেটেড যে কোনো শুভ কাজ আমি কবে করব, এই মে মাসেই করে নিন, কারণ এডুকেশনের জায়গাটা সম্পূর্ণ মে মাস জুড়েই আপনার জন্য শুভ।
আপনার যদি কোনো এক্সাম থাকে অতি অবশ্যই কিছুটা পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই পাবেন। যদি অন্য কোনো স্টেটে পড়াশোনা করতে যান সেটাও আপনার জন্য পজিটিভ। আপনি যদি নতুন করে এডুকেশন শুরু করতে চান, পড়াশোনা শুরু করতে চান, পড়াশোনা নতুন করে শুরু করবেন কোনো একটা সাবজেক্ট নিয়ে, সেটাও আপনার জন্য অতি অবশ্যই শুভ বলে প্রমাণিত হবে। প্রেম লাইফ কেমন যেতে চলেছে? দেখুন, আপনাদের জন্য একটা নেগেটিভ পয়েন্ট অতি অবশ্যই কিন্তু রয়েছে পয়েন্ট, সেটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে। কারণ প্রেমের সাথে শনি যখন যুক্ত হয়, প্রেমের ক্ষেত্রে কিন্তু অনেকটা একটা সেপারেশন তৈরি করে দেওয়ার চেষ্টা করে শনি মহারাজ, আলাদা করে দেওয়ার চেষ্টা করে শনি মহারাজ। তাহলে পঞ্চমে যেখান থেকে আপনার প্রেম বিচার করা হবে, এই মে মাস জুড়ে সেই পঞ্চমে শনি মহারাজ অবস্থান করে আছে এবং আপনার রাশিতে রবির দৃষ্টি আছে। আপনার মানসিক উত্তেজনাটা বাড়াবে প্রেমের ক্ষেত্রে, মাঝে মাঝে প্রেমের ক্ষেত্রে অনীহা সৃষ্টি করবে, মাঝে মাঝে মনে হবে যে না আমি আর প্রেম করব না, এই একটা বন্দি জীবন আমার ভালো লাগছে না। এইগুলো প্রেমের প্রতি যে অনীহা, এগুলো কিন্তু এই শনির প্রভাবের জন্য, শনি মহারাজের প্রভাবের জন্য কিন্তু কিছুটা প্রেমের ক্ষেত্রে একটা সেপারেশন তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে সম্পর্কটি আপনি টিকিয়ে রাখতে পারবেন তখনই যখন আপনি সহনশীল হবেন। একটু যদি ধৈর্যটা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু সম্পর্কটা আপনি রাখতে পারবেন না। তো এই জায়গাটা অতি অবশ্যই একটু ক্লিয়ারলি মেনটেন করবার চেষ্টা করবেন। তার পাশাপাশি ম্যারেজ লাইফ কেমন যাবে? দেখুন, তুলা রাশি জাতক বা জাতিকাদের বা বিবাহিত লাইফ বিচার করতে গেলে আমরা প্রত্যেকের ক্ষেত্রে রাশি বা লগ্নের সপ্তম হাউস থেকে অতি অবশ্যই তার বিবাহিত লাইফ বিচার করা হবে। তাহলে তুলা রাশি জাতক বা জাতিকাদের বিবাহিত লাইফ বিচার করতে গেলে অতি অবশ্যই আমাদের সপ্তম হাউসটা দেখতে হবে। সপ্তম হাউসের হাউস লর্ড অর্থাৎ সপ্তম ভাবের মালিক কে আছে? বুধ, ক্ষমা করবেন, মঙ্গল। এবং সেই মঙ্গল অবস্থান করে আছে ষষ্ঠ ভাবে। অর্থাৎ দাম্পত্য জীবনের ক্ষেত্রে যারা বিবাহিত রয়েছেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম কিন্তু অতি অবশ্যই আপনার থাকবে। কারণ একের জন্য মানে একেতেই বলবো যে আপনার রাশির সাপেক্ষে সপ্তম মেষ এবং সেই মেষের মালিককে মঙ্গল, এক ধারায় দেখতে গেলে আপনার কিন্তু মাঙ্গলিক। তো সেহেতু আপনার প্রিয়জন বা আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে রাগ, জেদ, অভিমান এগুলো কিন্তু এই মাসে বৃদ্ধি পাবে। কারণ যেখান থেকে আপনার দাম্পত্য জীবন বিচার করা হবে সেখানে রবি অবস্থান করে আছে এবং সেটা থাকবে কতদিন যাবত? সেটা থাকবে 14ই মে পর্যন্ত 2024। তো 14ই মে পর্যন্ত রবি সপ্তম থেকে অষ্টম ভাবে এলে আপনার রবির দৃষ্টি থেকে কিছুটা আপনি মুক্তি পাবেন এবং বলা যায় দাম্পত্য জীবনের ক্ষেত্রে তখন কিন্তু কিছুটা শুভ ফল অতি অবশ্যই আপনি পাবেন। তবে এই 14ই মে পর্যন্ত আপনার নিজেকে কিন্তু মাথাটা অতি অবশ্যই ঠান্ডা রাখতে হবে, কারণ আপনাদের দুজনের মধ্যেই কিন্তু মাথা গরমের প্রবণতা অতি অবশ্যই দেখা যাবে। তার পাশাপাশি এই সপ্তম হাউসের হাউস লর্ডের সাথে রাহু কানেক্টেড ষষ্ঠ ভাবে। এটা কি করবে? আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে কিছুটা শারীরিক অসুস্থতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে, মানসিক উদ্বেগ বাড়ানোর সম্ভাবনা থাকছে। এগুলো কিন্তু অতি অবশ্যই থাকার একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা তুলা রাশি জাতক বা জাতিকা রয়েছেন। তবে আমি কিভাবে এখান থেকে বেরিয়ে আসবে সেটা আমি অতি অবশ্যই জানিয়ে দিয়ে যাব। তার পাশাপাশি আপনাদের 7ই মে আপনার 11ই মে পর্যন্ত অতি অবশ্যই 11ই এবং 14ই মে পর্যন্ত অতি অবশ্যই নিজেকে একটু শান্ত রাখার চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনাদের জন্য অতি অবশ্যই খুবই ভালো। এবার আমি যদি দেখি তুলা রাশি জাতক বা জাতিকাদের ভাগ্য কেমন যেতে চলেছে এই মে মাসে। দেখুন, আপনার ভাগ্যটাকে কন্ট্রোল করবে বুধ, এই মাসের শুরুতে অবস্থান করছে ষষ্ঠ ভাবে এবং রাহুর সাথে যুক্ত। সুশান্ত দাস, সবই কি খারাপ? অতি অবশ্যই নয়। আপনার রাশির সাপেক্ষে গ্রহের ট্রানজিট যেটা বলছে সেটাই আমি জাস্ট ক্যালকুলেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে দিচ্ছি এবং প্রথমেই গ্রহের আপডেট বা গ্রহের আবর্তন আমি কিন্তু জানিয়ে দিয়েছি আপনাদের। তাহলে এই ভাগ্য আপনার রাশির সাপেক্ষে ভাগ্যটাকে যে গ্রহটা কন্ট্রোল করবে সেই গ্রহটা ষষ্ঠভাবে অবস্থান করে আছে এবং সেই ষষ্ঠভাবে রাহু অবস্থান করে আছে। এবার আপনি বলুন, আপনি যে এত চেষ্টা করছেন, চেষ্টার কি বলবো, চেষ্টার পারিশ্রমিক পাচ্ছেন জিরো, চেষ্টার পারিশ্রমিক পাচ্ছেন জিরো, কেন হচ্ছে? তাহলে এই মাসের বিশেষ করে যদি আমি দেখি 11ই মে এই যে সময় পর্যন্ত বুধ ষষ্ঠভাবে আছে, যার কারণের জন্য আপনার ভাগ্যের বিড়ম্বনা চলছে এবং এই বুধের সাথে রাহু কানেক্টেড হয়ে আছে, যার কারণের জন্য আরো আপনার কিন্তু ভাগ্যের বিড়ম্বনাটা চলছে। তবে কিছুটা
কিছুটা সফলতা আপনি পেতে চলেছেন, সেটা হচ্ছে 11ই মের পর থেকে। 11ই মের পর এই বুধ আপনার আসবে সপ্তম ভাবে। জ্যোতিষশাস্ত্রে এই সপ্তম ভাবটা হচ্ছে শুভ ভাব। তখন আপনার ভাগ্যের ক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল অতি অবশ্যই আপনি পাবেন। তবে ভাগ্যটাকে কিভাবে প্রসারিত করবে সেটাও আমি ভিডিও শেষে অতি অবশ্যই জানাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চিন্তার আপাতত সেরকম কোনো প্রয়োজন নেই। যদি আপনি মনে করেন হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করবেন, শেয়ার বাজারে ইনভেস্ট করবেন, স্টক মার্কেটে আপনি ইনভেস্ট করবেন বা যে কোনো জায়গায়, তাহলে আমি বলবো বিশেষ করে 19শে মের পরে করবার চেষ্টা করুন। কারণ ক্ষমা করবেন, বিশেষ করে 11ই মের পর করবার চেষ্টা করুন। কারণ 11ই মের পরে আপনার ভাগ্যটা ভালো থাকছে। কারণ 11ই মের পর থেকে আপনার বুধ ষষ্ঠ থেকে সপ্তম ভাবে এসে অবস্থান করবে। অর্থাৎ ভাগ্যটাকে যে গ্রহটা কন্ট্রোল করবে অশুভ ভাব থেকে শুভ ভাবে আসবে। তো যখন এই গ্রহটা শুভ থাকবে তখন অতি অবশ্যই আমরা যদি শুভ কাজ করি তাহলেই কিন্তু সেটাতে সাকসেস 100% পাওয়া যায়। যে কোনো রকমের শুভ কাজ যদি আপনার করার থাকে, সেটা আপনার আর্জেন্ট মিটিং হতে পারে, আর্জেন্ট কাজ হতে পারে, সম্ভব হলে 11ই মের পরে করবার চেষ্টা করুন। সেই সময়টা আপনার ফেভারেই থাকবে এবং সফলতার মুখও কিন্তু আপনি অতি অবশ্যই দেখতে পাবেন, এটা কিন্তু বলাই বাহুল্য। তার পাশাপাশি আমি একটা কথা বলবো দর্শক বন্ধু, সেটা হচ্ছে কর্ম কেমন যেতে চলেছে। দেখুন, তুলা রাশি জাতক বা জাতিকাদের কর্ম বিচার করতে গেলে অতি অবশ্যই আমাকে মঙ্গলের বলবত্তার উপরে কিন্তু নির্ভর করতে হবে, যে মঙ্গলটা অর্থাৎ ঘুরতে থাকে। তো যাই হোক, সে বিষয় নয়। তবে তার পাশাপাশি চন্দ্রের পাশাপাশি যদি আমি দেখি বৃহস্পতি, রবির অবস্থান ভালো আছে। মঙ্গল দ্বিতীয় ভাব হয়ে ষষ্ঠ ভাবে অবস্থান করেছে, রাহুর সাথে কানেক্টেড। কিছুটা ধৈর্য আপনি হারিয়ে ফেলবেন কর্মের প্রতি। তবে ভাগ্যের জোরে কর্মের জায়গাটা কিছু না কিছু ভালো ফল অতি অবশ্যই আপনি পাবেন। তবে অবাঞ্ছিত ঝামেলা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন, বিশেষ করে নিজের ভাইয়ের সাথে এবং পাড়া প্রতিবেশীর সাথে এবং অফিসের বস বা যে কোনো কারোর সাথেও, কারণ কিছুটা শত্রুতা বৃদ্ধি কিন্তু আপনার এই মাসে হতে চলেছে। এই জায়গাটা একটু মাথায় রাখবেন। এবার বিশেষ করে যে কথাটা বলবো সেটা হচ্ছে কর্মের জায়গাটা, যেহেতু দেখুন আপনার কর্ম পাইয়ে দেবে কে? শনি মহারাজ। শনি মহারাজ পঞ্চম ভাবে অবস্থান করে আছে, ভালো। এই সময় দাঁড়িয়ে আপনার গ্রহের ট্রানজিট অতি অবশ্যই ভালো। শনি মহারাজও খুব ভালো ফল দিতে চলেছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি মহারাজ এবং এই শুক্রের অবস্থান খুব ভালো থাকে, তাহলে শনি মহারাজ ভালো আছে, রবির অবস্থান ভালো আছে, শুক্রের অবস্থান ভালো আছে। নিজের চেষ্টায় আপনি একটা নিজের গতি অতি অবশ্যই বার করতে পারবেন। নিজের চেষ্টায় আপনি আপনার লাইফে অতি অবশ্যই দাঁড়াতে পারবেন। শুধুমাত্র একটু ধৈর্য ধরুন এবং আপনার ভাগ্যের যে বিড়ম্বনাটা চলছে দর্শক বন্ধু, শুধু এই মে মাসে নয়, দীর্ঘ সময় জুড়ে যদি আপনার এই বুধ শুক্র খারাপ থাকে, শনি খারাপ থাকে, তাহলে এই ভাগ্যের বিড়ম্বনা আপনার এই মে মাস নয়, দীর্ঘ অনেক দিন থেকেই আপনার কিন্তু চলে আসছে। একটা বিষয়, আজকের এই ছোট মন্ত্রটি আপনি প্রতিনিয়ত জপ করুন। আমার স্ক্রিনের ওপর যে বুধের মন্ত্রটি দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটি আপনি প্রতিনিয়ত 51 বার, সর্বোচ্চ 108 বার করে জপ করুন। দেখুন, এই মন্ত্রের মাধ্যমেই আপনার ভাগ্যটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, ভাগ্যের বিড়ম্বনা থেকে নিজেকে বার করে আনতে পারবেন, সফলতার মুখ দেখতে পারবেন। শাস্ত্রীয় মন্ত্র, এটা আমার মন্ত্র নয়। বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রেখে প্রতিনিয়ত এই মন্ত্রটা 51 বার না হলে 108 বার করে জপ করুন। দেখুন আপনার ভাগ্যের জায়গাটা প্রসারিত হবেই হবে 100%। প্রত্যেকে ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুখে থাকুন। আর একটা কথা বলবো দর্শক বন্ধু, ভিডিওটি লাইক করতে ভুলবেন না। কারণ ভিডিও লাইক করলে আমরা ভিডিও বানাতে কিন্তু উৎসাহিত বোধ করি। তার পাশাপাশি চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রতি মাসে গ্রহের আপডেট পেতে যারা ভাবছেন চেম্বারে আসবেন, নিজের জন্মছকটি বিচার অথবা বিশ্লেষণ করাবেন সঠিক ওপরে দেওয়া নাম্বারে 2 থেকে 3 দিন আগে নাম লিখিয়ে বুকিং করিয়ে আসবেন। প্রত্যেকে ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। নমস্কার।